কাটিগড়ার রাজনীতিতে এবার দলবদলের হাওয়া। কংগ্রেস থেকে বিজেপি, আবার বিজেপি থেকে কংগ্রেসে যোগদানের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। এই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সামনে এলেন কাটিগড়া জিপির শক্তিকেন্দ্রের প্রভারী ভারতীয় জনতা পার্টির মলয় কৃষ্ণ পাল। কেন তিনি একসময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, বর্তমান দলবদলের রাজনীতি নিয়ে তার মতামতই বা কী? কংগ্রেসীদের ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অফিসে ভাঙচুর, এই সেই নানান ধরনের, যে রাজস্থানের লোককে তারা কোনোভাবে মেনে নেবেন নাই না, আবার যারাই কংগ্রেসে ভবন ঢুকে আসবাবপত্র ভাঙচুর করছে, আবার ওরাই নাকি আজকে সকালে আবার ওনার সাথে বসে স্টেটমেন্ট দিচ্ছে। প্রাক্তন বিজেপি বিধায়কের কংগ্রেসে যোগদান ও মনোনয়ন নিয়ে বিতর্ক নিয়েও খোলামেলা প্রতিক্রিয়া দিলেন তিনি। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের যারা যুব মোর্চা আছে, আমাদের যারা মহিলা মোর্চা আছে, আমাদের যারা এসসি মোর্চা আছে, আমাদের যারা ওবিসি মোর্চা আছে এবং বিভিন্ন সেল আছে, আমরা চুরি করে ভারতীয় জনতা পার্টি করি না। আমরা কোনোভাবেই কংগ্রেসকে কাটিগড়ার থেকে জিততে দেব না। কাটিগড়ার ভবিষ্যৎ রাজনীতি, উন্নয়ন ও আসন্ন 2026 নির্বাচনে বিজেপির অবস্থান সবকিছু নিয়েই সরাসরি কথা বলেছেন মলয় কৃষ্ণ পাল। বরং এইবার আরো বিপুল ভোটে কমলাক্ষ দেব কাটিগড়া থেকে জয়ী হবেন। কেন জয়ী হবেন? যে কাটিগড়ায় ভারত স্বাধীনের পরে এত ডেভেলপমেন্ট কাজ হয়নি। বর্তমানে যা বিজেপি সরকারের আমলে যেগুলা কাজ হয়েছে, এবং বিশেষ করে কমলাক্ষ দেব পুরকাইস্তের মারফতে যেগুলা কাজ হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমার নাম শ্রী মলয় কৃষ্ণ পাল। আমি কাটিগড়া জিপি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্রের প্রভারী। আচ্ছা, বর্তমানে যে দেখা যাচ্ছে কাটিগড়া সমষ্টিতে অনেক জল্পনা কল্পনা, কেউ আছে বিজেপি থেকে কংগ্রেসে আসছেন, কেউ আছে কংগ্রেস থেকে বিজেপি গিয়েছিলেন, তো এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? দেখেন, এই বিষয়ে আমার ব্যক্তিগত যেটা মত, আমি অনেক আগে কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে আমার নাম অন্তর্ভুক্ত করেছি। আপনি জানবেন কি না জানবেন, যখন কালীরঞ্জন দেব মহাশয় লাস্ট কাটিগড়ার এমএলএ ছিলেন, সেই সময়কার আমি কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে এসেছি। কেন এসেছি? যে এই কংগ্রেসের দুর্নীতি এবং বিভিন্ন কারণে কংগ্রেসের দুর্নীতি অতিষ্ঠ, এবং কংগ্রেসীদের দেখলাম যে কংগ্রেস দলে থেকে আমরা যারা, বিশেষ করে সনাতন ধর্মের যারা, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। সেই দিনই আমি বুঝে নিয়েছিলাম যে এই দলে আমাদের কোনো স্থান হবে না, এবং এই দলে থেকে জাতির, দেশের কোনো মঙ্গলজনক কোনো কাজ হবে না। সেটা আমরা স্বচক্ষে দেখেছি। আমরা দেখেছি কংগ্রেস আমলে যখন কোনো সরকারি বিভাগে চাকরি হতো, এক একটা বিভাগে 70,000, 80,000, লক্ষ টাকা ঘুষ দিয়ে তার বিনিময়ে শিক্ষিত বেকারদের চাকরি হতো। কিন্তু বর্তমান সরকারের আমলে আমার গ্রামেই অনেক ভালো ভালো স্টুডেন্ট, অথচ ওরা গরিব, যারা চাকরির নামে 2,000 টাকা ঘুষ দেওয়ার কোনো শক্তি নেই, কিন্তু আজকের দিনে এই সরকারের আমলে বিনা পয়সায় তারা আজকে চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর তাদের সংসার আজকে সুন্দরভাবে চলছে। এই যে সাধারণ একটা আপনাকে উদাহরণ দিলাম, সেই থেকে আমি অনেক আগেই বুঝেছিলাম। আমি যখন কংগ্রেসে ছিলাম তখন সন্তোষমোহন দেব আপনার সংসদের চিফ হুইপ ছিলেন, এবং আপনাদের আশীর্বাদে আমি কিছুদিন ওনার কাটিগড়া ব্লক লেভেল এমপি নমিনি ছিলাম। আমার সাথে প্রাক্তন আরেকজন কংগ্রেসী ছিলেন, বর্তমানে উনি এখন নেই, মারা গিয়েছেন, ভবতোষ ভট্টাচার্য, উনিও ছিলেন সন্তোষমোহন দেবের নমিনি। কিন্তু তথাপি সেই সময়ে আমি উপলব্ধি করতে পেরেছি যে কংগ্রেস দলে থেকে জাতির, দেশের কোনো মঙ্গল হবে না। সেই চিন্তাধারা থেকে আমি কংগ্রেস ত্যাগ করে তখনকার সময়ে আমি বিজেপিতে এসে পাড়া দিয়েছি। আজ থেকে কম করেও 25, 27, 28 বছর আগে আমি বিজেপিতে এসেছি। আচ্ছা, গত দুদিন আগে দেখা গেল যে বিজেপির একজন
খুব ভালো কার্যকর্তা ছিলেন, যে প্রাক্তন বিধায়ক অমর চাঞ্জুন, উনি কয়েকদিন আগে কংগ্রেসে গিয়ে যোগদান করেছেন এবং কংগ্রেস থেকে টিকিট পেয়ে উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা আমি কি বলবো, আমি আজকে 2 দিন আমি কাটিগড়াতে ছিলাম না, আমি ছিলাম করিমগঞ্জ জেলাতে, বর্তমান শ্রীভূমি জেলাতে আমি ছিলাম। আমার একটা পারিবারিক কারণেই আমি একটা উৎসবে গিয়েছিলাম, সেখানে থেকে আমি মোবাইলে দেখেছি উনি নাকি কংগ্রেসে জয়েন করেছেন। এবং কংগ্রেসে জয়েন করার পর কংগ্রেসিদের ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অফিসে ভাঙচুর, এই সেই নানান ধরনের, যে রাজস্থানের লোককে তারা কোনো মেনে নেবেন নাই না, আবার যারাই কংগ্রেসে ভবন ঢুকে আসবাবপত্র ভাঙচুর করছে, আবার ওরাই নাকি আজকে সকালে আবার ওনার সাথে বসে স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের দরবার হবে, এখন আমরা কোনো মতে বিজেপিকে জিততে দেব না। তবে আমি তাদেরকে একটা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের যারা যুব মোর্চা আছে, আমাদের যারা মহিলা মোর্চা আছে, আমাদের যারা এসসি মোর্চা আছে, আমাদের যারা ওবিসি মোর্চা আছে এবং বিভিন্ন সেল আছে, আমরা চুরি করে ভারতীয় জনতা পার্টি করি না। আমরা কোনোভাবেই কংগ্রেসকে কাটিগড়ার থেকে জিততে দেব না। হ্যাঁ, আমাদের মনে অনেক মত অভিমত ছিল টিকিট নিয়ে, আমরা কেউ বা লোকাল চেয়েছিলাম, কেউ বা কমলাক্ষ দেব মহাশয়কে চেয়েছিলাম, কেউ বা অন্য কাউকে চেয়েছিলাম, এটা সত্যি। কিন্তু যেহেতু আমাদের দল মাননীয় কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয়কে টিকিট দিয়েছেন, এখন আমরা সবাই এক, আমাদের এখানে কোনো দ্বিমত নেই, আমাদের দলের কোনো দ্বন্দ্ব নেই। আমরা কংগ্রেসই নয়, আমরা প্রয়োজনে আমরা যত শক্তি আমাদের আছে, রক্ত দিয়ে হলে আমরা ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসকে পরাজিত করে বিপুল ভোটে আমরা জয়ী করব, আমার এই দৃঢ় বিশ্বাস। এখন যেটা আপনি বললেন যে কিছু কংগ্রেসিরা প্রলোভন দেখাচ্ছে, এটা কোনো ফ্যাক্টরি না, বরং এইবার আরও বিপুল ভোটে কমলাক্ষ দেব কাটিগড়া থেকে জয়ী হবেন। কেন জয়ী হবেন? যে কাটিগড়ায় ভারত স্বাধীনের পরে এত ডেভেলপমেন্ট কাজ হয়নি, বর্তমানে যা বিজেপি সরকারের আমলে যেগুলা কাজ হয়েছে, এবং বিশেষ করে কমলাক্ষ দেব পুরকাইস্তের মারফতে যেগুলা কাজ হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। এবং কাজের মূল্যায়নে এবং ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তির কারণে বর্তমানে কাটিগড়ায় বিজেপি অনেক 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 আগে চলে গিয়েছে, যাদের বিজেপিকে রুকার মতো কোনো দল, কোনো পার্টি, কোনো ব্যক্তি নেই কাটিগড়াকে হারাবার মতো। এটাই আমার অভিমত।